আপাতত এই ইন্টারিম স্টেজে যে কোনো ধরনের দাম বৃদ্ধি বন্ধ রাখেন। এই শুনানি এটা বন্ধ করেন এই অর্থে যে দাম বৃদ্ধির শুনানিটা স্থগিত করেন। এটা এই মুহূর্তে কোনো দাম বৃদ্ধির জায়গাতে যেন না। কিভাবে গভর্নমেন্ট চালাবে যদি আপনাদের এটা হয় যে IMF এর রিকোয়ারমেন্ট কিংবা তাদের কন্ডিশন, সেটাও জনগণের কাছে পরিষ্কার করা দরকার। IMF এর ঘাড়ে তো আমাদেরকে ঠেলে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। এখন সেটা কিভাবে সেই ব্যবস্থা করবে সেটা গভর্নমেন্টকে অল্টারনেটিভ ভাবতে দেন। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। কিন্তু আমাদের দিক থেকে অর্থনীতিকে ভায়াবল রাখার জন্য অর্থনীতিতে বিনিয়োগ কত সাশ্রয়ী সেটা প্রধান বিবেচনা হওয়া উচিত। বিনিয়োগ যদি ব্যয়বহুল হয় তো ব্যবসা বাণিজ্য বাড়বে না। এটা সহজ সাপটা হিসাবে এটার জন্য তো কোনো এখন সেই জায়গায় ধরুন বাংলাদেশের যেটা একজন একটু আগে প্রতিনিধি বলে গেলেন যে বাংলাদেশে এখন একটা আরো বহু এবং বিপুল বিনিয়োগের একটা সম্ভাবনার দ্বার প্রান্তে আছে যদি আমরা প্রয়োজনীয় গভর্নেন্স এবং এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি। তো এনার্জি কি হবে, কিভাবে এনার্জি সাপ্লাই হবে সেটা নিয়ে একটা ন্যাশনাল ডায়ালগের পর ডায়ালগ হওয়া উচিত। আপনি হঠাৎ করে গ্যাসের প্রাইস বাড়িয়ে দিলেন আর একটা আলোচনা হলো, এটার চাইতে বরং টাকা ব্যয় করেন সারা দেশের সমস্ত এক্সপার্ট, এন্টারপ্রেনার্স এবং সবাইকে নিয়ে প্রয়োজনীয় আলাপ আলোচনা করেন যে কিভাবে বাংলাদেশ আগামী দিনের যে এনার্জি চাহিদা সেটা পূরণ করবে, সেটার পলিসি কি হবে। আপাতত এই ইন্টারিম স্টেজে যে কোনো ধরনের দাম বৃদ্ধি বন্ধ রাখেন। এই শুনানি এটা বন্ধ করেন এই অর্থে যে দাম বৃদ্ধির শুনানিটা স্থগিত করেন। এটা এই মুহূর্তে কোনো দাম বৃদ্ধির জায়গাতে যেন না। কিভাবে গভর্নমেন্ট চালাবে যদি আপনাদের এটা হয় যে IMF এর রিকোয়ারমেন্ট কিংবা তাদের কন্ডিশন, সেটাও জনগণের কাছে পরিষ্কার করা দরকার। এবং IMF এর কন্ডিশন অন্য কিভাবে পূরণ করবে, IMF এর ঘাড়ে তো আমাদেরকে ঠেলে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। এখন সেটা কিভাবে সেই ব্যবস্থা করবে সেটা গভর্নমেন্টকে অল্টারনেটিভ ভাবতে দেন। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল করছে, নানা রকম বাধা আছে। সেই জায়গায় তাদের উপরে এখন যদি এই প্রস্তাবটা একেবারেই 30 টাকা থেকে 75 টাকা একটা বিরাট প্রস্তাব দিয়ে তারপর কিছু যাতে বাড়ানো যায় সেটা তো আমরা আগেও দেখেছি। কিন্তু এখন কোনো 1 টাকাও বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এবং 1 টাকা না বাড়িয়ে বরং আপনারা বাংলাদেশে আগামী 1 বছর পরে এনার্জি কি অবস্থায় যাবে এবং সেই এনার্জি কিভাবে আমরা সমাধান করব, সেটার জন্য কি ধরনের দাম হতে পারে, প্রজেকশন কি, জাস্টিফাই করেন এবং তার ভিত্তিতে সবাইকে প্রস্তুত হতে বলেন যে এই ধরনের জিনিস হতে যাচ্ছে। আপনারা সমস্ত বিনিয়োগকারী থেকে শুরু করে জনগণ পর্যন্ত এনার্জিকে এইভাবে তার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আমাদের এই এনার্জি পলিসি গ্রহণ করা হবে। এবং এনার্জি পলিসি সত্যিকার অর্থে দেশের মানুষের পক্ষে হচ্ছে কিনা, দেশের অর্থনীতির পক্ষে হচ্ছে কিনা।